নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মৃগেল মাছের আলু দিয়ে ঝোল। আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরও একই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। তো এখানে প্রথমে নিয়েছি 6 পিস মৃগেল মাছ। আর এখন আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু মাছের দোকানে জিজ্ঞেস করে নিয়েছি এই মাছের নামটা, কেননা আমি সব মাছের নাম আবার জানি না। তো এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে ধুয়ে এভাবেই কেটে নিয়েছে। আর নিয়েছে টমেটো দুটো বড় সাইজের। আর নিয়েছে তেজপাতা দুটো ধুয়ে নিয়েছি, আদা আর রসুন। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আর নিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা জিরে। তো চলুন বন্ধুরা, সব কিছু মশলা দেখিয়ে দিলাম, বাকি মশলাগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন। আর টমেটোর অর্ধেকটা আমি দেব, সবটা দেব না। তো টমেটো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা করে নেব। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটাকেও ভালো করে আমি গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। আর এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে মৃগেল মাছ। মৃগেল মাছের যে কোনো রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমি যেভাবে মৃগেল মাছের আলু দিয়ে ঝোল বানাচ্ছি, এইভাবে আপনারাও একদিন বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আমার অনেক বন্ধুরা কিন্তু আমার পরিবারে আসছেন আমার রেসিপিতে কমেন্ট করে। প্লিজ আপনারা আমার কমিউনিটিতে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের খুঁজে পাই না রেসিপিতে কমেন্ট করলে। 24 ঘন্টার পরে আমি কিন্তু আপনাদের খুঁজে পাই না, এতে আমার কিন্তু খুব অসুবিধা হয়। আপনারা কমিউনিটিতে কমেন্ট করবেন। তো বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আলুটাকে এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুটাকে কিন্তু এভাবেই লাল করেই ভাজতে হবে, তাতে কি হবে, রান্নাটা খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আলুটা এখন তুলে নিচ্ছি। আর দিয়ে দিলাম কড়াইতে আবারও সর্ষের তেল। আর আমি কিন্তু বেশিরভাগ সর্ষের তেলেই রান্না করি। আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। আর জিরেটা একটু লাল হয়ে আসলেই এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর বন্ধুরা, আমি অর্ধেকটা টমেটো দিয়েছিলাম, একটা টমেটো আর একটা টমেটো আমি এখন দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর মশলাটা যত কষানো ভালো হবে তত কিন্তু রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়ে একই রকমভাবে আমি কষিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে একটু গুঁড়ো মশলার জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। তো আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে রসুন দিইনি আর গোটা গরম মশলাও দিইনি। তো বন্ধুরা দেখুন, মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। আর এভাবে কিন্তু কষাতে হবে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল। আর জল দিয়েও একই রকমভাবে আমি মশলাটাকে কষাতে থাকবো। আর দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার ভেজে রাখা আলুগুলো এখন
দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি বেশি পরিমাণে দেব, কেননা আমি এই রেসিপিতে কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আগে থেকে দিলে ভালো লাগবে না, আর এই সময় কাঁচা লঙ্কাটা দিলে খেতে খুব ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো হয়। আর এখন ঝোলটা অল্প ফুটে উঠলেই দিয়ে দিচ্ছে ভেজে রাখা মৃগেল মাছ। আর মাছ দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, রান্নাটা আমার হয়েই গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এখন আমি দেখে নেব আমার আলু সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আবার নামিয়ে নেব। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তো তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে বলবেন। আর এইভাবে যদি রান্না করেন বাড়ির সকলেই কিন্তু বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। তো বন্ধুরা এখন আমি একটা মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলা। আর এই মশলা খুবই অল্প পরিমাণে দিলেও অনেকটা বেশি পরিমাণে মশলার মতো কাজ করে। তো বন্ধুরা আমি অল্প পরিমাণ মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করব।